তো আমরা আজকে পড়বো আদ-দারসুস সালিসু, পৃষ্ঠা নাম্বার 101। আজকে আমরা আরো 6টা ক্রিয়ার প্র্যাকটিস করব। প্রথমটা হলো আস-সাকইউ, এটা ডট প্যাটার্ন। আমরা আজকে যেগুলো প্র্যাকটিস করলাম, আপনাদের কাছ থেকে শুনলাম, এগুলো সব ছিল নুন প্যাটার্ন। আজকে আমরা যেগুলো প্র্যাকটিস করব এগুলো খুবই ব্যবহার উপযোগী ক্রিয়া, সবগুলো ডট প্যাটার্ন। আস-সাকইউ, পান করানো। এমনি আমরা জানি যে পান করার আরবি হলো শারিবা, আর কাউকে পান করানো যদি হয় তাহলে আশরবা। কিন্তু এটার বাহিরে আরেকটা ক্রিয়া আমরা এখানে পাচ্ছি, আস-সাকইউ, পান করানো। আসলে মূলত এখানে আমার যতটুকু ধারণা, এখানে পশু পাখি বা এই ধরনের কাউকে পান করানোর অর্থে ব্যবহার হওয়ার কথা। গল্পটা না পড়লে বোঝা যাবে না আর কি। তো যাই হোক, যদি এটা নাও হয় তাও পান করানো তো আমরা অর্থটা বুঝতেই পারবো, ঠিক না? তা এটা হলো, যেমন আমরা চলে যাব হচ্ছে মাদিতে, সাক, সাকত, সাকইতা, সাকইতি, সাকইতু। এখানে একটা নিয়ম আছে, আমরা আগেও বলেছি যে সাক আসলে এখানে ছিল সাকইয়া, রুট লেটার হচ্ছে সিন, কফ, ইয়া। সাকইয়া ছিল মাদিতে, ইয়া দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট। তার পূর্বের অক্ষরে কি আছে? জবর। তা পূর্বের অক্ষরে জবর থাকলে আমরা একটা নিয়ম বলেছিলাম, পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দুর্বল অক্ষরকে কি করতে হয়? বিলুপ্ত করতে হয়। কিন্তু যদি কোনো ক্রিয়ার লাম কালিমা ইয়া থাকে মাদিতে, তখন আলিফটাকে আলিফটাকে দিতে হয় খাড়া জবরের মাধ্যমে। আলিফকে কিভাবে দিতে হয়? খাড়া জবরের মাধ্যমে। আর ইয়াটাকে কি রাখতে হয়? হরকত বিহীন করে রাখতে হয়, হরকত বিহীন করে রাখতে হয়। এইটাই হচ্ছে লাম কালেমায় যদি কি থাকে, ইয়া থাকলে, যদি ইয়া থাকে, লাম কালেমায় যদি ইয়া থাকে, তাহলে আপনার ওই ইয়াটাকে বিলুপ্ত না করে ওই ইয়াটাকে কি করতে হয়? অক্ষত রাখতে হয়, কিন্তু হরকত বিহীন করে রাখতে হয়, অর্থাৎ ক্ষমতাবিহীন। বুঝতে পেরেছেন? টেকনোক্রেট। তো ওইভাবে রেখে দিতে হয় আর কি। তাহলে এখানে কি হলো? সাক, সাকত, সাকইতা, সাকইতি, সাকইতু। মুদারে হলো, মূলত ছিল ইয়াসকিউ, ইয়াদরিবু। কি ছিল? ইয়াসকি ইউ, বর ওজনে ইয়াদরিবু। বুঝতে পেরেছেন? তা এখানে আমরা একটা নিয়ম পড়েছিলাম যে আপনি যখন ই করবেন, সর্বশেষ ক্রিয়ায় ক্রিয়ার শেষে যখন আপনি ই পাবেন, দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া পান, ইয়া ওয়াও চাই হচ্ছে সাকিন তার পূর্বের অক্ষরে পেশ, আর ইয়া চাই সাকিন তার পূর্বের অক্ষরে জের। এখানে কিন্তু দেখেন ইউ, ইয়ার উপরে পেশ পড়া কঠিন পূর্বের অক্ষরে জের থাকা অবস্থায়। কি বললাম? ইয়ার উপরে পেশ পড়া কঠিন পূর্বের অক্ষরে কি থাকা অবস্থায়? জের থাকা অবস্থায়, জের থাকা অবস্থায়। ওই জন্য এখানে ইয়ার উপরে সাকিন দিতে হবে। তাহলে কি হবে? ইয়াসকি। যেমন ভাবে আপনারা বলেছেন ইয়াদউ, আসলে কি ছিল? ইয়াদউ, তাই না? জি। তাহলে ইয়াসকি, তাসকি, তাসকি, তাসকিনা, আসকি। মাদ হবে কিন্তু সবগুলোতে। এরপরে হলো আমর, হলো ইসকি। এখানে ইসকি কিভাবে হলো? সিনের উপরে সাকিন ছিল, আর যেহেতু আলামতে মুদারে বিলুপ্ত করলে একটা আলিফ আনতে হয়, তখন দেখতে হয় আলিফের হরকত কি দিব। কাকে দেখতে হয়? আইন কালেমার দিকে খেয়াল করতে হয়। আইন কালেমায় জবর বা জের হলে আলিফের নিচে জের হয়। জের হয়, এখানে তো জেরে আছে।
এখানে জের হবে এই জন্য ইসকি জি ইসকি, লা তাসকি লা তাসকি। 2 নম্বর ভার্ব আল মাশইউ। আল মাশইউ মানে হচ্ছে হাঁটা। আল মাশইউ মানে কি? আটা হাঁটা, ওয়াক, যেটাকে আমরা বলি ওয়াক। তো এটা হবে কি মাসা, মাসাত, মাসাইতা, মাসাইতি, মাসাইতু। যেহেতু রুট লেটার এখানে ইয়া। ইয়ামশি, তামশি, তামশি, তামশি না আমশি, সবগুলো শেষে মাদ হবে কিন্তু আমশি। ইমশি ইমশি, লা তামশি লা তামশি। 3 নাম্বার আল মাসিয়াতু। আল মাসিয়াতু, বুঝতে পেরেছেন? সবাই কি বুঝেছেন? কেউ কিছু বলে না রে। জি জি উস্তাদ জি, উস্তাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলতে হবে, নাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন না। জি উস্তাদ জি। সেখানে আমি তো সাধারণ মানুষ। এরপরে দেখেন, তাহলে আল মাসিয়াতু মাদি হবে আস। এই আস বানান কি? আইন আইন জবর, সদ আলিফ সদ জবর স। জবর, মানে সদ খাড়া জবর আর কি। আইন জবর, সদ খাড়া জবর, ইয়া শেষে হরকত বিহীন ইয়া। বুঝেছেন? আর এই আসার বিভিন্ন অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ আছে হলো বিরোধিতা করা। অবাধ্য আরেকটা হওয়া, আসা মানে হচ্ছে কি করা? অবাধ্য হওয়া একটা আছে উস্তাদ অবাধ্য জি। হওয়া। বুঝেছেন? এই তো আমাদের রিজিয়া আপা ভালো পড়াশোনা করা শুরু করেছে। তাহলে এখানে কি হবে? আস, আসত, আসাইতা, আসাইতি, আসাইতু। এরপরে মুদারে কি হবে? ইয়াসি, তাসি, তাসি, তাসিনা, আসি। ইসি, ইসি, লা তাসি, লা তাসি। 4 নাম্বার আল বুকাউ। এই বোকা মানে কিন্তু বোকা না। কাঁদা এক সেন্সে বোকা মানে বোকাই, কারণ যারা কান্নাকাটি করে তারা তো বোকাই হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে হবে কি বাকা ইয়াবে কি, বাকা ইয়াবে কি। তাহলে বাকা, বাকাত, বাকাইতা, বাকাইতি, বাকাই, সরি বাকাই না, বাকাই কাপ, বাকাইতা, বাকাইতি, বাকাইতু। ইয়াবে কি, ইয়াবে, তাবেকি, তাবেকি, তাবেকিনা, আবেকি। ইবিকি, ইবিকি, লা তাবকি, লা তাবকি। এরপরে আর রমইউ। রমা মানে নিক্ষেপ করা। রমইউল জিমার। জিমার মানে হচ্ছে পাথর। পাথর। এই জন্য আমাদের কি করতে হয়? হজের একটা অংশ হলো পাথর নিক্ষেপ রমি করা। করা বলে রমি রমি হ্যাঁ, রমি, রমি আসলে রমা, রমা, রমা। জি। তাহলে রমা হচ্ছে কি করা? নিক্ষেপ করা, থ্রো, থ্রো। তাহলে রমা, রমাত, রমা, রমাইতা, ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কোথায় আছে কোরআনের আয়াত? জি। আচ্ছা, তারপরে কি হলো? ইয়ারমি, তারমি, তারমি, তারমিনা, আরমি। তারপরে কি হবে? ইরমি, ইরমি, লা তারমি, লা তারমি, লা তারমি, 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 তারমি। আচ্ছা, তারমি, 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 তারমিনা, আরমি। সরি, ইয়ারমি, তারমি, তারমি, তারমিনা, আরমি। বেশি বলা হয়ে গেছে। ইরমি, ইরমি, লা তারমি, লা তারমি। তারপরে হলো আল বিনা উ, মানে বানানো। বানানো। বানানো আরবি একেবারে সরাসরি বানানো। নির্মাণ করা, যেটা সেটা এই তো বানানো। মাশাআল্লাহ, নির্মাণ করা, ঠিক আছে। নির্মাণ করা। নির্মাণ করা বা বানানো। হুম, তাহলে এখন আমরা চলে যাব হলো বানা, বানাত, বানাইতা, বানাইতি, বানাইতু। ইয়া বেনি,
তাবেনি তাবেনি তাবেনিনা আবেনি, ইবিনি ইবিনি, লা তাবেনি লা তাবেনি। এগুলো মোটামুটি ভালো করে পড়ে আসবেন। আগামীকাল আমরা ইনশাল্লাহ ধরবো। এটা তাহলে নুন প্যাটার্নের ইনশাআল্লাহ। 6টা হলো, ডট প্যাটার্নেরও 6টা হলো। আগামীকাল ইনশাল্লাহ আমরা পড়বো সিন প্যাটার্নের, বুঝতে পেরেছেন? তারপরের দিন পড়বো হলো ইনশাল্লাহ ফা pattern। প্যাটার্ন। তারপরে আস্তে আস্তে আমরা চলে যাব মূল ক্লাসে, বুঝেছেন? ইনশাআল্লাহ।